একদিন দেখলেন রাস্তার পাশে ঈদের দিন একটা ছেলে কান্নাকাটি করে। দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কান্না করো কেন? বলল যে আমার মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে আমার পিতা আরেকটা বিয়ে করেছে, তো আমার সৎ মা আমাকে দেখতে পারে না, আমাকে মারে। আজকে সবার মারা তাদের সন্তানকে আদর করে, কিন্তু আমার মা আমাকে আদর করে না। বলল যে আমি যদি তোমার পিতা হই, হযরত আয়েশা উম্মাহাতুল মুমিনিন যদি রাদিয়াল্লাহু আনহা যদি তোমার মা হন, তুমি কি খুশি? বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার পিতা হন আর হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি আমার মা হন, তাহলে এর চেয়ে ভাগ্যবান আর কে আছে? তখন নবীজি তাকে নিয়ে গেলেন, তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উপহার পাঠিয়েছেন, তাকে সাবান দিয়ে গোসল করে লালন পালন করো। নবীজি লালন পালন করলেন। তখন এভাবে তিনি এতিমদেরকে লালন পালন করতেন এবং আশ্রয় দিতেন। নবীজি বলেছেন যে এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, আল্লাহ তাআলা তার উপরে রহম করেন, তার মাথায় যত চুল আছে সমপরিমাণ নেকি দান করেন। এতিমদেরকে যে লালন পালন করে, তাদের সাহায্য করে, নবীজি বলেন জান্নাতের মধ্যে একটা আঙ্গুল আরেকটা আঙ্গুল থেকে যত কাছাকাছি, আমি এবং এতিমের লালন পালনকারী এত কাছাকাছি অবস্থান করব। এবং বললেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল ইয়াতামাল মাসাকিন, মিসকিন ইয়াতিম যারা, তাদের সম্পদ তোমরা খেয়ে ফেলো না। আবার বললেন যে তোমরা যদি ইয়াতিমের সম্পদ খেয়ে ফেলো, তাহলে মনে করলে যে তোমাদের ফ্যাটে তোমরা আগুন প্রবেশ করাইছ, তোমরা খেয়েছ, এটা আগুন খেয়েছ, আগুন দ্বারা তোমাদের ফ্যাটকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুন খাওয়ানো হবে, জাহান্নামের